মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া এমনিতে অনেক বেশি কঠিন ছিল, নতুন নিয়মে পরিবর্তনে আরও বেশি কঠিন হয়ে গেছে। যারা ফার্স্ট টাইমার আসছো তারা এখন মহাবিপদে পড়বা। এখন থেকে যদি সিরিয়াস না হও, সেকেন্ড টাইমারদের যে ডেডিকেশান তার সাথে কম্পিটিশানে যদি না আগাতে পারো, তাহলে কিন্তু চান্স পাওয়াটা এবার অনেক বেশি কঠিন হয়ে যাবে। আজকের এই ভিডিওতে ভাইয়া কীভাবে তুমি চান্সটা নিশ্চিত করতে পারো ফার্স্ট টাইমার হিসেবে সেটাই শেখাবো। প্রথমে একটু আপডেটটা দেখে নিন। নতুন আপডেটে ইমপ্রুভমেন্ট যারা আছে তারা পরীক্ষা দিতে পারবে। সো যাদের 1 বছরের গ্যাপ ছিল এসএসসি এবং এইচএসসির মধ্যে, তাদের আর কোনো ঝামেলা থাকছে না, পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। জিপিএতে মার্ক কমিয়ে দিয়ে 100 মার্ক করে দেওয়া হলো, আগে 200 মার্ক ছিল। এতে করে তোমরা যারা ডাবল জিপিএ 5 ছিল আগে, এখন কিন্তু তোমাদের মার্কটা কমলই। আর যাদের জিপিএ কিছুটা গ্যাপ ছিল, তোমরা কিন্তু এখন ভালো করতে পারছো। সেকেন্ড টাইমাররা হলে আরও বেশি সুবিধা পাচ্ছ এই জায়গাটাতে। সেকেন্ড টাইমারদের জন্য মাত্র 3 মার্ক কাটা যাবে, আগে কাটা যেত 5 মার্ক। তাহলে সেকেন্ড টাইমাররা একদিকে এখানে সুবিধা পাচ্ছে, আর জিপিএতেও তারা এখন আরও বেশি সুবিধা পেয়ে গেল। এবং এর পাশাপাশি এখানে কিন্তু তোমার যে এইচএসসি জিপিএ তার সাথে 10 পূরণ অর্থাৎ 50 মোট মার্ক, এবং এসএসসি জিপিএ তার সাথে আবার 10 গুণ করে মোট 50, মোট 100 মার্ক টোটাল। এই হচ্ছে আপডেট, যে আপডেটটা আসলে যারা ইমপ্রুভমেন্ট দিবা, যারা সেকেন্ড টাইমার আসছো, কিংবা যাদের জিপিএ কম, যারা পিসিএ পড়ছো অলরেডি, তাদের জন্য এটা একটা অনেক বড় অপরচুনিটি হয়ে দাঁড়িয়েছে। আর তোমাদের যাদের ডাবল জিপিএ, তোমাদের জন্যই এখন এইটা ঝামেলা হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, কীভাবে আমরা পড়াশোনাগুলো করব সেটা একটু বলে দিই। যদি এগুলো না পড়ে যাও, না চেষ্টা করে যাও, তাহলে সেকেন্ড টাইম আমাদের ডেডিকেশনের কাছে একদম পাত্তায় পাবা না। প্রথমে জীববিজ্ঞান প্রথম পত্র, যেখান থেকে প্রশ্নগুলো করবে, মেনলি আজিবুর রহমান স্যার, আবুল হাসান স্যার, এই আব্দুল আলিম স্যার, এই বইগুলোর মিক্স থেকে প্রশ্ন করে। তবে আমার মনে হয় না একেবারে এবারও হুবহু তুলে দিবে, কিন্তু আবারও বলছি, বইগুলোর প্রত্যেকটি প্র্যাকটিস করে যাবা। আবুল হাসান স্যারের প্র্যাকটিসগুলো, আজিবুর রহমান স্যারের প্র্যাকটিসগুলো, মাজেদা বেগম তার প্র্যাকটিসগুলো, এবং আব্দুল আলিম স্যারের প্র্যাকটিসগুলো অবশ্যই করে যাবা। মূল বই হিসেবে তোমরা আবুল হাসান স্যার অনেকেই পড়েছো, পড়ো, আমার কোনো আপত্তি নাই। এক্সট্রা ইনফো হিসেবে অবশ্যই আজিবুর রহমান স্যারের এক্সট্রা ইনফোগুলো পড়ে যেতেই হবে। আজিবুর রহমান স্যারের যেগুলো বাড়তি এসেছে, যেগুলো আছে, একবার দেখে না গেলে ফার্স্ট টাইমার হিসেবে চান্স পাওয়া কঠিন হয়ে যাবে। সেকেন্ড, এগুলোর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, গাজী আজমল স্যার আছেন, আজিবুর রহমান স্যার, মাজেদা বেগম, আব্দুল আলম একই ইয়েতে আছেন। খুব 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 ভালো করে যত্ন করে পড়ে যেতে হবে। গাজী আজমল স্যার থেকে পড়লেই অনেকাংশে কাভার দেওয়া সম্ভব হবে, এবং এই প্রত্যেকটির অনুশীলনী প্রশ্ন অবশ্যই 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 দেখে যাইতে হবে। এগুলো থেকে হুবহু প্রশ্ন পড়ে। যদি না পড়ে ভাইয়া, তাহলে দুটো বই পড়তে হবে। একটা হলো গাজী আজমল স্যার, আর একটা হলো আব্দুল আলিম স্যার। যদি এই দুটো বই তোমাকে এক্সট্রা ইনফো পড়তে পারে, এগুলো ডিটেলস, এগুলো লাইন বাই লাইনের কথা বলছি। তুমি যদি গাজী আজমল স্যার পড়ো, আব্দুল আলিম স্যারের বইটাও তোমাকে এক নজর দেখতে হবে, বুঝতে হবে, এক্সট্রা ইনফোগুলো দেখতে হবে। শুধুমাত্র পিছনের এমসিকিউগুলোর কথা বলছি না। তাহলে এইটুকু প্রিপারেশান নিলে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে তুমি ইজিলি কমন পাবা, ইজিলি অন্যদেরকে পাশ কাটিয়ে চলে যেতে পারবা। সেকেন্ড হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র। এরপরে আমির হোসেন স্যার সবচেয়ে জনপ্রিয়। সো এখনও আমির হোসেন স্যার পড়তেছো, পড়ো। এইটার অনুশীলনী প্রশ্নগুলো অবশ্যই শাহজাহান তপন স্যার এবং নতুন করে গোলাম হোসেন প্রামাণিক স্যার। তবে এখানে অনেকগুলো বোর্ড প্রশ্নই থাকে বেশিরভাগ ক্ষেত্রে, এবং অনেকগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্নই থাকে, সেই জন্য কোনো ঝামেলা নেই। তাহলে এগুলোর বই অবশ্যই অনুশীলনী করে যেতে হবে, অবশ্যই প্র্যাকটিস করে যাবা প্রত্যেকটা প্রশ্ন। পাশাপাশি আমির হোসেন স্যার এবং শাহজাহান তপন স্যার, এই দুটোর এক্সট্রা হোক পড়ে যাবা। ফিজিক্সে আমার মনে হয় না তোমাদেরকে কোনোভাবে আটকানো সম্ভব। ফিজিক্স গত কয়েক বছর ধরে কোনোভাবেই আটকাচ্ছে না, একদম ইজি করতেছে। সো এতটুকু পড়ে গেলে তোমার ইনশাল্লাহ আর কোনো টেনশন নেই। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে আমির হোসেন স্যার, শাহজাহান তপন স্যার, গোলাম হোসেন প্রামাণিক স্যার, সেম বই এমসিকিউগুলো পড়বা, এবং দুটো বই আমির হোসেন স্যার এবং শাহজাহান তপন স্যার এক্সট্রা ইনফো সহ পড়বা। আমির হোসেন স্যার তো তোমরা অনেকে লাইন বাই লাইন ধরে পড়ছো, পাশাপাশি এটা পড়বা যদি তুমি ভাইয়া এখানে টক্কর দিতে চাও, এখানে টিকে থাকতে চাও। রসায়নে আসো, হাজারি এবং নাগ স্যারের প্র্যাকটিসগুলো, আহসানুল কবির স্যারের প্র্যাকটিসগুলো, সঞ্জিত কুমার গুহ স্যারের প্র্যাকটিসগুলো, এগুলো না করে যাওয়া সবচেয়ে বড় বোকামি হবে। অবশ্যই 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 প্রত্যেকটি প্রশ্ন প্র্যাকটিস করে যাবা। পাশাপাশি তুমি হাজারি এবং নাগ স্যার পুরো বইটুকু পড়লেই অনেকটাই কাভার হয়ে যায়।
যদি যারা পারবা এক সঞ্জিত কুমার গুহ পড়ো অথবা আহসানুল কবির পড়ো, যে কোনো একটা বই নাও যেটা তুমি এক্সট্রা ইনফো পড়বা, এটা পড়ে তোমাকে যাইতেই হবে। ধরো মোট প্রশ্ন আসলো 25টার মধ্যে 20টাই অন্য যে কোনো, ধরো সবগুলো মিলাই পারলো, কিন্তু 5টা প্রশ্ন এমন আসবে যেগুলো এরকম এক্সট্রা ইনফো থেকে আসবে, যেগুলো হাজারি এবং নাকসার বই থেকে অ্যান্সার করা সম্ভব হবে না। সো এতে করে কি ঝামেলা হবে, তুমি এখানেই সেকেন্ড টাইমারকে হারাবা বা তুমি এখানেই আসলে অন্যদেরকে হারাবা। ঠিক আছে? রসায়ন দ্বিতীয় পত্র, হাজারি এবং নাকসার, আহসানুল কবির স্যার, সঞ্জিত কুমার গুহ স্যার। আমি বারবার বলেছি এই 3টি বইয়ের এক্সট্রা ইনফো সহ, এই গুরুত্বপূর্ণ তথ্যাবলী সহ স্পেশালি অনুশীলনীগুলো, এমসিকিউগুলো বারবার প্র্যাকটিস না করে যাওয়ার কোনো বিকল্প নাই। এগুলোর পাশাপাশি মূল বইটা তো পড়তে হবেই, এগুলো জাস্ট এক্সট্রা বলে দিচ্ছি যেখান থেকে তোমার প্রশ্ন সহজেই কমন পড়বে। ইংরেজি যদি সরাসরি কমন পেতে চাও, প্র্যাকটিস করতে হবে মাস্টার অথবা অ্যাপেক্সের প্র্যাকটিসগুলো, ওইখান থেকে সরাসরি কমন একদম হুবহু প্রশ্ন তুলে দিবে মাস্টার থেকে। তো আমরা আমাদের ইংলিশ ব্যাচটাতে তোমাদেরকে মাস্টার থেকে প্রশ্নগুলো দিচ্ছি আর পড়াচ্ছি কিন্তু আবার অ্যাপেক্স। সো দুটো মিলিয়েই আমরা ওই প্রিপারেশনটা তোমাদেরকে নেওয়াচ্ছি। তোমাদের তো দুটো করার কোনো দিনই সুযোগ থাকবে না, এত বড় বই তোমরা যে কোনোটা করতে পারো, হয় অ্যাপেক্স আছে বা মাস্টার আছে, এই দুটো যে কোনোটার প্র্যাকটিসগুলো তোমরা করে যেতে পারো। স্পেশালি গুরুত্বপূর্ণ ভাইয়া যে টপিকগুলো দিয়েছি, যে ইংলিশে যেগুলো পড়তে হবে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলোর প্র্যাকটিসগুলো করে যেতে পারো। 200-300 প্রশ্ন ভাইয়া এখন প্র্যাকটিস করতে হবে যদি কমন পেতে চাও। সাধারণ জ্ঞানে অনেকগুলো বই আছে, তবে আমি মনে করি যেহেতু আমরা এইটাই পড়াচ্ছি, এর বাইরে আর সাধারণ জ্ঞানে যাওয়ার দরকার নেই। সাম্প্রতিক বাংলাদেশি কিছু ইনফো যুক্ত হবে, রেটিনার এক নজরে এবং অনুশীলনীগুলো, ঠিক আছে? এগুলো করে যাবা, ওদের এক নজরগুলোতে ইম্পর্টেন্ট লাইনগুলো দেওয়াই আছে এবং এরপরে অনুশীলনীতে তো প্র্যাকটিসগুলো দেওয়াই আছে, এগুলো অবশ্যই করে যাবা। এবার আরও কিছু এক্সট্রা প্র্যাকটিস বলে দিই। বিভিন্ন বইয়ের অনুশীলনীতে যে প্রশ্নগুলো আসলে দেওয়া আছে সেগুলো হচ্ছে বোর্ড প্রশ্ন 2021 থেকে 24, তাহলে 2021 থেকে 24 এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমি 20 সাল বাদ দিয়ে দিচ্ছি, পরীক্ষা হয় নাই, 19 সাল ভাইয়ের সময়, আমি মনে করি আর দরকার নেই, ওইটা বাদ। ভার্সিটি প্রশ্ন সেম বছর, এগুলো প্র্যাকটিস করে যাবা, অনেকবার হুবহু কমন পড়ে। যেহেতু এবার 24 সালে অনেকগুলো প্রশ্ন নাই, সো 24 সালটা যতটুকু হয়েছে ততটুকুই, এর বাইরে দরকার নেই। বিসিএস বিগত 20 বছরের ইংলিশ এবং জিকে প্রশ্ন যে প্র্যাকটিস করে যাবা না, সে সবচেয়ে বড় ধরাটা খাবা। অবশ্যই প্র্যাকটিস করে যাবা ভাইয়া, এটা বলার অপেক্ষা রাখে না। সর্বশেষ কথা হলো ভাইয়া, তুমি ফার্স্ট টাইমার হও আর সেকেন্ড টাইমার হও, তুমি চান্স পাও, তোমার যোগ্যতায় পাও, আমার কোনো সমস্যা নেই। যে পরিশ্রম করে পাবা এটাতে আসলে আমরা কোনো সমস্যা নেই, তাই না? তো এই জন্য সেকেন্ড টাইমার যারা আসো ভাইয়া, এমন না যে তোমরা এটা করবা না, তোমরা এটা আরও বেশি করে করবা। তোমার যে স্বপ্নটা প্রথমবার ভেঙেছে সেটা পূরণ করার জন্য তোমার এইটা আরও জরুরি করা। এবং ফার্স্ট টাইমার যে আসো ভাইয়া, তোমাকে তোমার মতো করে লড়ে যাইতে হবে, লড়াইটা আসলে তোমার সাথে তোমার, ফার্স্ট টাইমারের সাথে সেকেন্ড টাইমারের না, এটা মনে রাখবা। ফার্স্ট টাইমের মতো চান্স পাবে, সেকেন্ড টাইমের মতো চান্স পাবে। এই জন্য ফার্স্ট টাইমার যারা আসো ভাইয়া, অনুগ্রহ করে মূল বইটা ভালো করে পড়ো, সিরিয়াস হও, এক্সট্রা ইনফো পড়ো, দাগানো লাইন পড়ো। আমি বারবার বলি, একটা মূল বইয়ের সুন্দর ভিত্তি না থাকলে পরীক্ষা ভালো করতে পারবা না এবার। পাশাপাশি এগুলো হচ্ছে চিট কোডের মতো, এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে গেলে অনেকাংশে কমন পড়ে যায়। যদি হুবহু কমন না পড়ে, মূল বইটা তোমাকে হেল্প করবে। এই জন্য ভাইয়া দুটো করে বই দিচ্ছি, যে একটি মূল বই একদম লাইন বাই লাইন, আরেকটির এক্সট্রা ইনফো, অর্থাৎ আরেকটি এক নজর দেখে যাওয়া, কোন কোন ইনফরমেশনগুলো আগের বইয়ে নাই সেগুলো একটু ভালো করে দেখা, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এখানে আরেকটা ব্যাপার বলে দিই, অনেকের কাছে অনেকগুলো এক্সট্রা ইনফো মিলে ডাইজেস্ট আছে কোচিংয়ে, খুব একটা কাজের না হলেও এবার পড়ে যাওয়া আমি মনে করি উচিত হবে। সো ওই জন্য কোচিংয়ের যে বইগুলো আছে, অনেকগুলো বইয়ের কম্বিনেশন, সেটা এক নজরে দেখে যাবা, এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। পাশাপাশি এই সকল বইয়ের এমসিকিউগুলো আমরা একত্র করে পিডিএফ আকারে তোমাদেরকে দিব। পিডিএফটা পেতে হলে তোমাদেরকে আমাদের এই ভিডিওতে একটি কমেন্ট করতে হবে এবং ভিডিওটি একজন বন্ধুর সাথে শেয়ার করে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজে পাঠাইতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। অথবা তোমরা যারা ফেসবুকে আসো, কিচ্ছু করা লাগবে না, জাস্ট তোমার এক বন্ধুর সাথে শেয়ার করবা, অথবা যদি বন্ধু না থাকে নিজের টাইমলাইনেই শেয়ার করে তার স্ক্রিনশট আমাদের ফেসবুক পেজের ইনবক্সে দিলে আমরা তোমাকে পিডিএফ দিয়ে দিব।